রিতম আর ঝিমির মিলন পর্বের পর এবার কি আমরা দীপ আর মিনার মিলন পর্ব দেখতে চলেছি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার আগে হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে। আমি কিন্তু দারুণ আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে আমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। মানে আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি। টাইটেল থাম্বনেল দুটো দেখে অলরেডি বুঝতে পেরে গেছো কাকে নিয়ে ভিডিও করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ভিডিও করব মিনাকে নিয়ে। মিনার উদ্দেশ্যে কিছু কথা বলতে কিন্তু চলে এলাম। তো কালকে যে ভিডিওটা পোস্ট করেছে সে পুরো ভিডিওটা দেখলাম। মিনা কোথায় গেছে, কি করেছে না করেছে সবটাই কিন্তু ওই ব্লগে কিন্তু বলেছে। কোথায় গেছিলো, লিগ্যালভাবে কি প্রসেস করছে বা কোর্টে কেন গেছিলো সবটাই কিন্তু আমাদের সামনে ক্লিয়ার করেছে। এইবার একটা কথা বলি, এই যে ভিডিওটা করার পরে প্রত্যেক মানুষ বা প্রত্যেক ভিউয়ার্সরা যারা কমেন্ট করছে যে খামখেয়ালিপনা করছে, একদিন একে চাই একদিন ওকে চাই, এই দীপকে ডিভোর্স দেবো, এই এস সরকারের সঙ্গে থাকবো, এই আবার ছেলেকে নেব, ব্যাপারটা কেমন একটা লাগছে না? সেই প্রসঙ্গে কিছু কথা ক্লিয়ার করতে আসলাম। তো অবশ্যই বলবো, তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে যে আমার কথাগুলো ঠিক না ভুল। তো প্রথমে ফার্স্টে আলোচনা করি মিনাকে নিয়ে। মিনার কিছু ভুল, যেগুলো ভুল অবশ্যই, যেগুলো আমার চোখে পড়েছে সেটা কিন্তু আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব, আর যেগুলো সঠিক কাজ করছে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব। দেখো, একটা সময় ছিল যখন মিনা দু হাতে কিন্তু টাকা রোজগার করেছে, এটা সত্যি ঘটনা। মিনার দীপের যে চ্যানেলটা চলতো সেটা যতই ওর দিদি প্রমোট করুক না কেন, ফেস ভ্যালুটা কিন্তু মিনারই ছিল। মিনার ফেস ভ্যালু দেখেও কিন্তু অনেক মানুষ সাবস্ক্রাইব করেছে, অনেক মানুষ পাশে থেকেছে, সবটাই কিন্তু করেছে, এটা কিন্তু আমি দেখেছি। তো সেই দিক থেকে মিনার ফেস ভ্যালুর ওপরে দীপ অনেক পরে ভিডিওতে এসছে, সেভাবে কিন্তু দীপ কথাটা কিছুই বলতো না। জাস্ট দীপকে এক ঝলক দেখানো হতো। ওর প্রথম দিকের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। যে মানুষটা এত বছর কাজ করে, যে মানুষটার ব্যাংকে একটা পয়সা নেই, নিজের কোনো ভবিষ্যৎ নেই, কিচ্ছু নেই, সবটাই কিন্তু ওর হাজব্যান্ডই সবটা দেখাশুনো করতো, তদারকি সবটাই করতো। নিজস্ব বলে যে নিজের মাটি বা নিজস্ব টাকা বলে যে কিছু আছে মিনার, কিন্তু সেটা নয়। তো যাই হোক, সেদিক থেকে হ্যাঁ বোঝা গেল তখন ওর হাজব্যান্ডই ওর সব ছিল, হাজব্যান্ডের কাছে সমস্ত ডকুমেন্টস ছিল, নিজের রোজগার টাকা ও ব্যবহার করতো, সবটাই ঠিক আছে, সব কিছু মেনে নিলাম। তারপর একটা ছেলে আসলো, তার মাঝখানে তো অনেক কিছু ঘটনা ঘটে গেছে, তোমরা তো জানোই। এইবার যেটা হলো, তারপর ওই ছেলে আসার পরে বেশ ভালোই কাটছিল। তারপরে যেটা হলো সেটা হলো ওদের সম্পর্কের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি ঢুকে গেল। একটা মানুষের সম্পর্কে কখন তৃতীয় ব্যক্তি ঢুকে জানো? যখন ওই মেয়েটি দেখে যে ওর হাজব্যান্ডের থেকে অবহেলা পাচ্ছে, হাজব্যান্ডের থেকে খারাপ বিহেভিয়ার পাচ্ছে, হাজব্যান্ডের থেকে অনেক কিছু মানসিক অশান্তি পাচ্ছে, মানসিক টর্চার পাচ্ছে, তখনই কিন্তু একটা বিশেষ করে একটা মেয়ে বলবো না, একটা মা, যেহেতু ও মা হয়ে গেছে, একটা বউ থেকে একটা মা হয়ে গেছে, সেহেতু ও ভেবেছে যে না, আমি এর সাথে আর সংসার করতে পারছি না, তখনই ও একটা তৃতীয় ব্যক্তি ওর জীবনে চলে এসেছে। হ্যাঁ, এটা অবশ্যই ভুল হয়েছে। অবশ্যই পরকীয়াকে আমি কখনোই সাপোর্ট করি না, কারণ একটা সম্পর্ক চলাকালীন, মানে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীন যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, সে সম্পর্কটা সত্যি কোনো বৈধ না, ওটা অবৈধ সম্পর্ক। এইখানেই কিন্তু মস্ত বড় ভুল করেছে মিনা। সব কিছু ভুল কিন্তু মিনা ওর হাজব্যান্ডের কাছে স্বীকার করেছিল, হাজব্যান্ডকে বলেছিল যে ও শুধরে যাবে। দেখো মানুষ, আজ আজ আমি এদিক থেকে এমএস ফ্যামিলিকে দেখলে বোঝা যায় যে সোমনাথ দা কতটা সাপোর্ট করেছে মন্দিরাদিকে, তাই না? কতটা সাপোর্ট করেছে, এত কিছুর পরেও মন্দিরাদিকে মেনে নিয়ে হাসি মুখে সংসার করছে। সত্যি দেখেও তো ভালো লাগে। সংসার টেকানোর জন্য অনেক কিছু করেছে, সন্তানের জন্য অন্তত করেছে, নিজের জন্য নাই হোক, সন্তানের জন্য দিকে তাকিয়েও তো করেছে। এবার এখানেও তো ওর একটা ছোট্ট বাচ্চা আছে, তাই না? কিন্তু ওটা কিন্তু একবারও কিন্তু দীপ ভাবেনি, না ভেবেই কিন্তু পুরো কথাটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে চাউর করে দিল। তারপরে তো ঘটনাগুলো সবই তোমরা জানো। এইবার কথা হচ্ছে, তোমরা যারা সবাই মিলে ব্লেম করছো যে বাচ্চাটাকে দেখে না, লেপ কম্বল নিয়ে চলে আসলে বাচ্চাটাকে আনতে পারতে না, এটা কি খুব সহজ ব্যাপার ছিল? বাচ্চাটাকে কি নিয়ে আসবো বলে কি আনা যেত? বাচ্চাটি যেখানে ওর বাবা ঠাকুমাদের কাছে আছে, বাচ্চাটাও ও আসতে চাইতো না। প্রথমত ওই রকম একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বাচ্চাটা ওকেও ফেলাটা ঠিক হয়নি, কারণ
মিনা যদি চাইতো বাচ্চাটাকে নিয়ে আসতে, ওরা দিতেই তো না, একটা সিন ক্রিয়েট হতো, একটা ঝামেলার সৃষ্টি হতো। এইগুলো কি বাচ্চাটা সহ্য করতে পারতো? ওইটুকুনি একটা ছোটো বাচ্চা, তখন আরও ছোট ছিল, ওইটুকুনি ছোটো বাচ্চা কি এই মেন্টাল টর্চারটা নিতে পারতো? কখনো নিতে পারতো না। তাই এবং ওরাও ছাড়তো না। তাই জন্য মিনা সব কিছু মানে লিগ্যাল প্রসেসে করতে চেয়েছিল, যে লিগ্যালভাবে বাচ্চাটাকে ওর কাছে নিয়ে আসবে, ডিভোর্স দেবে, সব কিছু। এইবার যে কথাটা বলি, মিনার ভুল, যেটা সব থেকে মস্ত বড় ভুল হয়েছে, ওই 14 তারিখে যে ঘটনাটা মিনা ঘটিয়েছিল, 14 তারিখ যে এস সরকারের সঙ্গে ঘুরতে যাওয়া বা ডিনার মানে লাঞ্চ করা, এগুলো কিন্তু অতিরিক্তটা দেখিয়ে ফেলেছে মিনা সোশ্যাল মিডিয়াতে, অতিরিক্তটা দেখিয়ে ফেলেছে, যেগুলো কিন্তু কোনো ভিউয়ার্স বা কেউ কিন্তু এই ব্যাপারটা কিন্তু মেনে নিতে পারেনি। তা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছিল। এটা কিন্তু দেখানোটা, অতিরিক্ত দেখানোটা ঠিক হয়নি, সেটা দেখিয়ে ফেলেছে। আজ মিনার মনে হচ্ছে, আজকে মনে হয়নি, কিন্তু তোমরা যারা বলছো যে আজকে মিনার মনে হচ্ছে ছেলেকে নেবে, এটা কিন্তু মনে হচ্ছে না। প্রথমত আমরা জানি মিনা, যতদূর মিনাকে চিনি, আমি যতদূর মিনাকে চিনি, মিনা খুব চাপা স্বভাবে, সব কিছু সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে এসে সব কিছু কান্নাকাটি করে বলে ফেললাম, সিনক্রিট করে ফেললাম, এরকম টাইপের মেয়ে কিন্তু ও নয়। ক্যামেরার সামনে কিন্তু অনেক কিছু মানুষ করে, এটা এর আগে অনেক আগে পুরনো ভিডিওগুলোতেও বলেছে যে ক্যামেরাতে আমরা এই হাসি খুশিভাবে ভিডিও করি, মানে এই নয় যে আমি সুখী আছি, বা সবাই ক্যামেরার সামনে হাহাহি করে মানে যে ওদের ভবিষ্যতে ওদের জীবনটা সুখকর, এমনটা কিন্তু নয়। ক্যামেরার সামনে মানুষ যারা অভিনয় করে, তাদের কি লাইফে কোনো দুঃখ কষ্ট নেই? যারা এই কমেডি ভিডিও করে, তোমরা বলো তো, তাদের লাইফে কোনো কষ্ট নেই? এটা হয়, কষ্ট অবশ্যই আছে, কিন্তু ওই কষ্টটাকে ওই অভিনয়ের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলে না। এটাও ঠিক ওই রকম, ওই কষ্টটা কিন্তু বারবার জাহির করে না ও। তো যাই হোক, ওর যেটা ও বলতে চাইছে সেটা হচ্ছে, না ও এস সরকারকে চায়, না ও ডিভোর্স দিতে চায়। তো এতদিন যে ডিভোর্সের যে মামলাটা চলছিল, সেটা কি তাহলে ফেক? সেটা কি তাহলে মানে সেটা থেকে কি মিনা তাহলে সরে আসলো? না এস সরকার ওকে সম্পর্ক থেকে বয়কট করে দিল? কোনটা? এই প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের মনে এখনও থেকে যাচ্ছে। হঠাৎ কি হলো? যার চ্যানেল নিয়ে কয়েকদিন আগে ওই চ্যানেলটাকে ঠিকঠাক করে নিজের চ্যানেল নিজের করে নিল, ওটা কিন্তু এস সরকারের চ্যানেল ছিল, যেটা শর্টস চ্যানেলটা যেটা খুলেছিল, এত কিছুর পরে হঠাৎ করে ও কেন বলছে যে এস সরকারকে চায় না? তাহলে এখানে ওর বলা উচিত ছিল যে ওর ছেলেকে নিয়ে এস সরকারের সঙ্গে নতুন জীবন শুরু করবে, কিন্তু না, ওটাও বলছে না। তাহলে নিশ্চয়ই মানে এস সরকারের সঙ্গে কিছু না কিছু একটা সমস্যা হয়েছে, বা ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। যদি হয় খুবই ভালো হয়, কারণ আমি চাইবো, এখনও মন থেকে চাইবো যে ওদের সংসারটা বেঁচে যাক, ওরা আবার নতুন করে সময় দিক। দেখো, মানুষ মাত্রই ভুল করে, দুজনে অনেক ভুল করেছে, ভুল বোঝাবুঝি ওরা মিটিয়ে নিয়ে আবার একটা সুষ্ঠু জীবনে ফিরে যায়। দেখো, এরকম সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক দেখছি, ওর কাছে ফিরে গেছে, আগে কয়েকবার দেখলাম MS ফ্যামিলিতে এই ঘটনা ঘটেছে। তা আমি বলবো যে ওদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, ডিভোর্স না। একটা সম্পর্কের সমীকরণ কখনো ডিভোর্স হতে পারে না, একটা সম্পর্কের শেষ কখনো ডিভোর্স হতে পারে না। মন থেকে যা ওদের যে অংশটা, ওদের যে ভালোবাসার যে অংশটা, ওই ছোট্ট বাচ্চাটা ও কিন্তু স্মৃতি হিসেবে কিন্তু থেকে গেছে। ওই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে অন্তত ওদের সময় দেওয়া উচিত। ওদের আবার নতুন করে কিছু পরিকল্পনা করা উচিত, নতুন কিছু ভাবা উচিত, নতুন করে আবার সংসারটাকে সাজানো উচিত। এটাই মনে হয়। কারণ একটা বাচ্চা তার বাবাকে ফিরে পাবে, একটা মাকে ফিরে পাবে। একটা বাচ্চার বেড়ে ওঠার পেছনে একটা বাবার যেমন ভূমিকা আছে না, একটা মায়ের 100% কিন্তু মায়ের ভূমিকা আছে। ঠাকুমার বয়স হয়েছে, ঠাকুমার কতদিন বাচ্চাটাকে সামলাতে পারবে? তাই আমরা প্রত্যেকে চাই, কিন্তু মন থেকে চাই, ওদের সংসারটা জোড়া লাগুক। ডিভোর্স কোনো সম্পর্কের সমীকরণ কিন্তু ডিভোর্স হতে পারে না। ডিভোর্স একটা সই করে দিলেই কিন্তু ডিভোর্স হয়ে গেল, কিন্তু ডিভোর্সের পরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আর নেওয়া যায় না। ওই বাচ্চাটিকে যখন বড় হবে, যখন জানবে যে ওর বাবা মা আলাদা থাকে, ওর বাবা এখানে থাকে, মা এখানে থাকে, বাচ্চাটার মনে কী প্রভাব? অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দুজনকে সময় দিয়ে আবার সম্পর্কগুলো ঠিক করে নেওয়া উচিত। তো চলো, তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো, আজকের মতো তোমাদের বিদায় নিচ্ছে, পরের বার দেখা যাচ্ছে নেক্সট করে একটা ভিডিওতে। তখন তোমার সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো। আজকের মতন টাটা।